পটল দিয়ে তৈরি একদম ভিন্ন ধরনের একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটা একবার তৈরি করে প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। আর সাদা ভাতের সাথে খেতে এটা খুবই মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি 8-9টার মতো রেগুলার সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলগুলো নেওয়ার পরে উপর থেকে এভাবে হালকা করে ছুরি বা বটি দিয়ে টান দিলে দেখবেন পাতলা একটা অংশ পটলের উঠে যাবে। তো একদম মসৃণ করে না তুললেও হবে, হালকা যদি কিছুটা থেকে যায় তাতেও কোনো সমস্যা নেই, বাট উপরের এই পাতলা যে প্রলেপটা এটা হালকা কিছুটা উঠিয়ে নিতে হবে। এরপরে আমি দুটো সাইডের মুখটা কেটে নিচ্ছি। এখন পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। তো আমি মাঝখান দিয়ে ফালি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সাইজ করেই আসলে কেটে নিতে পারবেন। আমাদের মূলত এই টুকরোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো সবটুকু আমি একইভাবে কেটে নিয়েছি। এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পটলের এই টুকরোগুলো আমরা চলে যাব সিদ্ধ করার জন্য। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। খুব একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পানিটা আমরা পরবর্তীতে টানিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধর সময়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে সিদ্ধ করে নিব। আর বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখবেন পটল থেকেও কিছুটা পানি ছেড়ে দিবে, তো বেশ কিছুটা পানি উঠে আসবে। আমি ঢাকনাটা খুলে এবার নেড়েচেড়ে দিচ্ছি। পটল অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এখন আর আমি ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই পানিটা টানিয়ে সিদ্ধ করে নিব। তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ঢাকনা দিয়েও পুরোপুরি সিদ্ধ করে নিতে পারবেন। এই তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে। এবার আমি চুলা থেকে পটলটাকে নামিয়ে নিব। পটলের টুকরোগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন ঠান্ডা করে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা পাটায় বেটেও নিতে পারেন। আমি এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সবকিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নিব। আর এই তো আমার মিশ্রণটা পুরোপুরি ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এই মিশ্রণটা দিয়েই কিন্তু আমরা ভর্তাটা তৈরি করব। চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল বা রেগুলার যে কোনো তেলও ব্যবহার করতে পারবেন। ফোড়নের জন্য সামান্য একটু কালিজিরা আর 3টা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী শুকনো মরিচটা ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন কালিজিরাটা দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আমি এবার হালকা লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আর ভাজার সময় আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন এরকম একটু লালচে কালার চলে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা পটলের পুরো মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দিতে হবে। পুরো মিশ্রণটা দেওয়ার পরে এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে অনবরত নেড়ে চেড়ে একসঙ্গে ভালোভাবে মিশাতে হবে। এই পর্যায়ে আমি আরো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখন অনবরত নাড়াচাড়া করব পুরো মিশ্রণটা শুকিয়ে আসার জন্য। খুব একটা সময় লাগবে না, তবে পানিটা টানিয়ে নিতে হবে। আস্তে আস্তে কালারটাও দেখবেন পরিবর্তন হতে থাকবে আর পানিটাও টানতে থাকবে। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে যখন এরকম পুরোপুরি পানিটা টেনে প্যানের গা ছেড়ে আসবে ভর্তাটা, ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তো আমার ভর্তা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা। এই ভর্তাটা আপনারা করে চাইলে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 4-5 দিন অনায়াসে রেখে খেতে পারবেন। ভর্তাটা সাদা ভাতের সাথে খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন। আজকে তাহলে খেতে খেতে বিদায় নিচ্ছি। আপনারা যেতে যেতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।